দয়াল তুমি ইবিনে এই সংসারে মুর্শিদ আমার কেহ নাই। দয়াল তুমি ইবিনে এই সংসারে মুর্শিদ আমার। ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই রুহুল শায়ামার কেহ নাই। দয়াল তুমি ইবিনে এই সংসারে মুর্শিদ আমার কেহ নাই। হায় হায় খুঁজতে গিয়া ও আল্লাহ নবী আমি সামনে পাইলাম দয়ালের ছবিও। হায় হায় খুঁজতে গিয়া ও আল্লাহ নবী আমি সামনে পাইলাম দয়ালের ছবিও। এ আমার বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পায়। দয়াল আমার কেহ নাই। দয়াল তুমি ইবিনে এই সংসারে মুর্শিদ আমার কেহ নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা খুশি না বেজার? এতক্ষণ আমরা জিকির করলাম কার? আর জোরে বলেন কার? জিকিরে গুনাহ মাফ হইছি না? কথা বলেন ঠিক কিনা? জিকিরে কি হয়? জিকিরে গুনাহ মাফ হইছি না? সাফ হয়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আত্মার যে প্রশান্তি, আত্মার একটা শান্তি আসেনি? আর জোরে বলেন আসেনি? আত্মার শান্তি, আত্মার এই প্রশান্তি ঘটে আল্লাহর জিকিরে। কার জিকিরে বলেন? আর জোরে বলেন কার জিকিরে? আল্লাহর জিকিরে আত্মার প্রশান্তি ঘটে। তাছাড়া আর এই আত্মার কোনো শান্তি নাই। আত্মার কি নাই? কোনো শান্তি নাই। সেজন্য আমরা আল্লাহর জিকির করেছি। কার জিকির? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আত্মা খুশি হয়েছে, আত্মা শান্তি হয়েছে, গুনাহ মাফ হয়েছে, সিনা সাফ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কালবে জিকির জারি করা দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? অলির দরবারে আসবেন তো অলির সান্নিধ্যে বসবেন। অলির দরবারে আসবেন তো অলির সান্নিধ্যে বসবেন। প্রত্যেক দিন কি বাজান অলির দরবারে আসা যায়? কথা বলেন, প্রত্যেক দিন কি অলির দরবারে আসা যায়? আসা যায় না। সেজন্য আপনি যদি আল্লাহর অলির দরবারে বসেন, আপনি যেন আল্লাহর দরবারে বসলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহর অলির দরবারে বসছেন, অলির দরবারে বসছেন, যেন আল্লাহর দরবারে বসে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। অলিদেরকে আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, ওয়ারেন্টিও দিয়েছেন। মৃত্যুর পরে কোনো ভয় আছে? আছে? মৃত্যুর পরে অলিদের কোনো কি নাই? ভয় নাই। অলিদের কারামত সত্য। কথা বলেন ঠিক কিনা? কারামতে আউলিয়ায়ে হাক্কুন, নিশ্চয়ই অলিদের কারামত সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের জিকির আমাদের জন্য ইবাদত। নবীদের জিকির আমাদের জন্য কি? একটু জোরে বলেন। নবীদের জন্য, নবীদের জিকির আমাদের জন্য কি? ইবাদত। ওয়া যিকরুস সালিহিনা কাফারা। ওলিদের জিকির আমাদের গুনাহের কাফারা। আমরা তো এখানে সবাই গুনাহগার। যত সগীরা গুনাহ আছে ওলির দরবারে আসলে মাফ। ওলির দরবারে কি? সেজন্য জালালউদ্দিন রুমি বলেন এক জামানা সহবতে বাউলিয়া। আপনি যদি অলির দরবারে এক মুহূর্ত বসতে পারেন, এক মুহূর্ত যদি বসতে পারেন, হাজারো বৎসরের বীরে ইবাদত
নফল ইবাদতের বন্দেগী চাইতে আরো বেশি নেক আপনার আমল নামার মধ্যে দেওয়া হবে। তাহলে আমরা অলির দরবারে বৈশা লাভ আছি না লস? আরো জোরে বলেন, অলির দরবারে বসলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? অলির দরবারে বসলে লাভ হয়, সেজন্য বলা হয় কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার রুহুল সার খেলা। ঠিক না বলেন? কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার কবির সার খেলা। ঠিক কিনা বলেন? জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল আল্লাহর ওলির খেলা। সুবহানাল্লাহ বলেন। সেজন্য অনেক সময় দেখবেন পীরের কথাটা আপনার কাছে বিপরীত, মনে মনে কষ্ট, হুজুরে কি কথাটা কইল, ঠিক না? পীর সাহেব বুঝে, যারা হাকিকতের পীর তারা অন্তরের চক্ষু দিয়া মুরিদের দুঃখ দুর্দশা, মুরিদের লঞ্ছনা, পীরের কাছে সংবাদ আসেনি? জোরে কন্যা আসেনি? এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিছিনি? আর জোরে বলেন দিছি কিনা? আর জোরে বলেন দিছি কিনা? তাদের মধ্যে কাশফ ছিল, কাশফ অন্তরের চক্ষু দ্বারা আল্লাহর ওলি ওনার বাড়ি থেকে বৈশা শত শত মাইল দূরে মুরিদের বিপদের সংবাদ জানে, মুরিদের সুখের সংবাদ জানে, মুরিদের খবর রাখে, মুরিদ কি করে ও কি করে না। এমন ক্ষমতা আল্লাহর ওলিদেরকে কে দিয়েছেন? আর জোরে বলেন না কে দিয়েছেন? এইটা আমাদের বিশ্বাস হয় কিনা বলেন? আর জোরে বলেন হয় কি হয় না? বাবারা, আজকে গভীর রাত্র হয়ে গেল, অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর স্টেজে আসবেন, আলোচনা রাখবেন। আজকে ওলির দরবারে আসছেন যদি আল্লাহর ওলি হযরত কারি কবিরউদ্দিন শাহ জিয়ারত আপনার আমার হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন, মুহূর্তের মধ্যে আল্লাহ আপনার ওলি বানায়া দিবে। সুবহানাল্লাহ বলতেন না? হাজা বাকি বিল্লার ওয়াজ শুনছেন না? হাজা বাকি বিল্লার ওয়াজ শুনছেন না? ভারতবর্ষে শুনছেন? হাজা বাকি বিল্লাহ আল্লাহর ওলির দরবারে, এই আপনারা যেমন আজকে কারি কবিরউদ্দিন শাহ দরবারে আসছেন, কার দরবারে আসছেন? কবিরউদ্দিন শাহ দরবারে আসছেন না? বৃষ্টি পড়তেছে, এই কষ্টের মধ্যে আপনারা বৈশা রইলেন। সকালবেলায় কিছুক্ষণ হুজুর আইসা আহিরি মোনাজাত দিবে, তাবারুক নিয়ে আপনারা চলে যাবেন। সন্ধ্যাবেলা হুজুর আপনাদেরকে খাওয়ান খাওয়াইছে, মেহমানদারি করছেনি? যদি মেহমানদারি না করতো হুজুরের মনে কষ্ট থাকলো, আরে আমার মুরিদ্রি আখাওরা কসবা বিভিন্ন হান থেকে আইসে, মুরিদ্রি যদি না খাওয়াইতাম পারি। এ মিয়া, আমি একটা বাস্তব কথা বলি আপনারা, আমার সাথে আপনারা সাপোর্ট দিবেন যদি কথাটা সত্য হয়। যারা এই দরবারে নতুন আসছেন, নতুন যারা আসছেন, এই জীবনের ফার্স্ট বা ফিরসাব হুজুরে দেখছেন না, এমন মানুষ যদি কেউ আয়া থাকে বাড়িতে, ফিরসাব বিচারে পাইতো না, পাইব? ফিরসাব বিচারে পাইব? ফিরসাবের একটা বাপ আছে না, কথা কোন ঠিক কিনা? বাবা সে যার গাই দেখলে তার সিনা যায়, সমস্ত অঙ্গ তাহার আগুনের ফুরা, চিনলি না মানুষ তোরা ববেরি মোরা। ঠিক না বলে? যার গায়ে বাবা আছে তার দেখলিস না, কথা কোন ঠিক কিনা? তো সিনিন্নারও ভাব তখন লাগবো, সিনিন্নারও কি তখন লাগবো? আয়া দেখবো যে ফিরসাব হুজুর কই, একজন আয়া আমার ফিরসাব হুজুর কই, উনি দেখে নাই, আসে নাই, তো ফিরসাব হুজুর চিনবো কেমনে? ফিরসাব হুজুর হালি গোত্রে আটটাছে আর মানুষের খাওয়াইতেছে, একবার ফাহের গরজা, আরেকবার খাওয়াইতেছে, এই গরো যাইতেছে, আরেকবার মাজারে দিয়ে যাইতেছে, আবার এদিক দিয়ে আসতেছে, খালি গোত্র গামছা একটা গায়ের মধ্যে। তো ফিরসাবের তো এই অবস্থা থাকার কথা না। ফিরসাব তো যা ভাগরি বাইন্দা একটা চেয়ারের উপর চেয়ারও ঠ্যাং উড়াইয়া মোরাসা বাইন্দা বই লইলে মানুষ ফিরসাব সালাম কর লইলে, টেয়া পয়সা তুই লইলে, আর বাবা বাবা কই লইলে মানুষ কইলে, এই অতক্ষণ হয়েছে ফিরসাব। এতক্ষণে কি ঠিক নেই? এখানে আয়া দেখেন একটু ব্যতিক্রম, এখানে আয়া দেখেন কি উল্লাপাল্লা না, ও ঠিক নিও। ফিরসাব বিচারে হইতাছে না, ফিরসাব যে কারা, ফিরসাবের একটা লক্ষণ আসেনি, কিন্তু ফিরসাব হুজুর কি এইভাবে আছে, মুঠ দূরে বই হইছে, পাগড়ি টাগড়ি বাইন্দা কি মুঠ দূরে বই হইছে,
মানে এই 3 দিনের মধ্যে আজকে এই 3 দিন ধরে উরুস 3 দিনের মধ্যে আমি আজকে দেখছি পাঞ্জাবিটা পইরা মাথার টুপিটা পইরা ও পাগড়ি দেওয়ানোর সময় আইছে। কারণ ইহানো আর খালি করতে রাইতে পারতেছে না, এটা তো একটা পরিবেশ আছে। কথা কোন ঠিক কিনা? খেদমত কি করতে আছে? খেদমত করতেছে, মানুষের খেদমতে আছে। কর্ম এবং ধর্ম যদি মিল না থাকে, ধর্ম আর কর্ম, ধর্ম কি? আমরা তো ধর্ম লইয়া আছি, দাড়ি টুপি আবা কাবা জুব্বা, মসজিদের প্রথম কাতেরও তসবিহ ঠিক আছে, আবার মানুষের আকামের ভালো, মানুষের হতির বালা ঠিক আছে, হারাম হালাল ইতানের কোনো খবরটা মনে হয় সুদ ঘুষ খাইতেছে, আসেনিও? অন্যের হতি করতেছে না? জালেম জুলুম নিপরণ করতেছে, আবার মসজিদের প্রথম কাতেরও আছে, তসবিহ ঠিক আছে, টুপিও ঠিক আছে, আসেনি? তাইলে বোঝা গেল ধর্মের সাথে আপনার কর্মের মিল নাই, ধর্মের সাথে কর্মের মিল নাই। ধর্মের সাথে যদি কর্মের মিল না থাকে, এই আমল ইবাদত বন্দেগী নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি সব আপনাকে মিথ্যাবাদী বানাইব। কি বানাইব? আপনি মুনাফিকের কাতারে উঠবেন। কোন কাতারে উঠাইবেন? মুনাফিকের কাতারে চলে যাবেন। কাজে আপনি মিথ্যা কথা বলেন। মুনাফিকের একটা লক্ষণ হলো মিথ্যা কথা বলে, বেশি বেশি কি বলে? মুনাফিকের একটা আলামত 3টা, একটা আলামত হচ্ছে মিথ্যা, সে কথা মিথ্যা কইব। তাইলে মিথ্যা হচ্ছে এই গুনার মা, গুনার উৎস। মিথ্যা হচ্ছে গুনার মা। তাহলে আপনি মিথ্যা কথা বললেন মানে আপনি পাপের দিকে গেলেন। তাহলে মিথ্যা বর্জন করতে হবে। 1 নম্বরে যদি আপনি আমলে সালেহ সঠিক একজন পীরের মুরিদ হয়ে যদি আপনি ওলি আল্লাহ হতে চান, ইমানদার হইতে চান, আল্লাহর ওলির সোহবত পাইতে চান, তাহলে মিথ্যা বর্জন করতে হবে। মিথ্যা বলা যাবে না। প্রয়োজন লাগলে সত্য কথা বইলা ফাঁসির কাজটা হজল্লা যাবো। কথা কোন ঠিক কিনা? সত্য কথা বইলা ফাঁসির কাজটা যাব, কিন্তু মিথ্যা বলবো। আরো জোরে বলেন মিথ্যা পরিহার করতে হবে। তো মুরিদ হইছেন পীরের কাছে, মিথ্যা কথা বর্জন করতে পারছেন না, মিথ্যা ছাড়তেন পারেন নাই। কথা কোন ঠিক কিনা? ফিসাবিডি বুঝিনি, ফিসাবান মুরিদের অন্তরের খবর জানেনিও। আর কথা কোন না কেটে জানেনি? ফির ছাড়া কি, ফিসাবের সোহবত ছাড়া, ফিসাবের দিদার ছাড়া আপনি নবী পাইবেন? নবীর জিয়ারত আপনার মিলবে না। নবীর জিয়ারত না মিললে আপনি আল্লাহর দিদার আপনার মধ্যে আসবে না। আসবে না। তাহলে আগে ফানায় বিশ্বাস হইতেইব, পীরের প্রতি ফানা হইতেইব। পীরের প্রতি আপনার কি থাকতে হবে? ফানা থাকতে হবে। পীরের প্রতি আপনার বর্জক থাকতে হবে। আপনি পীরের কথা স্মরণ হলে যদি আপনার শরীরের কসম না দাঁড়ায় যা, মনে করলে পীরের সাথে আপনার প্রেম হয়েছে না, প্রেম হয় নাই। আপনি যদি পীরের প্রতি ধ্যান করলে আপনার অন্তর যদি নরম না হয়, চোখ দিয়ে যদি পানি না আনতেন পারছেন, আপনি 1000 মাইল দূর থেকে যদি পীরের বর্জকে পীরের প্রতি ধ্যান করে যদি মহাব্বতে এশকের ফানা দিয়া যদি সহ পানি না হয়েছে, তাহলে পীরের সাথে এখন আপনার প্রেম হয়েছে, মহাব্বতে এখন হয়েছে, পীর আপনার প্রতি হয়েছে না। কারণ আপনি যদি এশকের দরিয়ায় পীরের প্রতি ফানা হইয়া ও 100 মাইল দূরে থেকে আপনি যদি পীরের প্রতি ফানা হন, অন্তর যদি কাঁদে, এই কাদার আইসা পীরের রাটারে ধাক্কা খাইব, পীরের কালবে আইসা ধাক্কা খাইব। পীর বুঝবো যে আমার মুরিদ আমার জন্য কাঁদে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমি কই না মনের কথা, কই না কন্যা, আমি কই না মনের কথা, কই না। আমি জানি মুর্শিদ বিনে, আমি জানি মুর্শিদ বিনে রাসূল তো মিলে না। আমি কই না মনের কথা, কই না, আমি কই না মনের কথা। ঠিক কিনা বলেন? ফির সারা নবীর দিদার আসবে, তাহলে আপনার কি করতে হবে? মিথ্যা বর্জন করতে হবে। মুনাফিকি হাজ্জত আপনার মধ্যে থাকলে হবে না। এই 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়াদা দিয়ে আপনি ওয়াদা কি করেন? বরখালাপ করেন। ওয়াদা দিয়ে বরখালাপ করেন। 3 নম্বর হলো আপনি আমানত খেয়ানত করেন। ঠিক কিনা বলেন? কর্মের মিল যদি না থাকে তাহলে আপনার ইবাদত নূর হবে না, এই ইবাদত আপনাকে আমল কাজে আসবে না। সেজন্য আপনাকে একজন আল্লাহর ওলির দরবারে আসছেন, বছরে এইটা না যে প্রতি বছরে একবার শ্রাবণ মাসে যাবো, আর বছরে একদিনও পীরের বাড়ির ফেল চাইতাম না, পীরের সাথে যোগাযোগ করতাম না, পীরের সাথে কোনো খবর টবর। বিষয়টা কি এরকম? প্রতিনিয়ত পীরের সাথে আপনার সম্পর্ক থাকবে, প্রতিনিয়ত পীরের সাথে আপনার কি থাকবে? সহবত থাকতে হবে। তাহলে আপনি পীরের কাছ থেকে কিছু পাইতে পারেন। একজন আরেকজনের সাথে সহনশীল হবেন। এই হিংসা আছে না, ফিলুয়ার কি এই হিংসা, এই আপনার পাশের যে পাশের ফালারে যেমন গুনে কাটটা দেয়, গুনে কাটেনি, পাশের ফালারে যেমন গুনে কাটে,
হিংসা মানুষের আমল কাটে। হিংসা মানুষের কি করে? হিংসা রাখা যাবে না, হিংসা রাখা যাবে না। পীরের দরবারে আসছেন একবারে ফ্রেশ মনে, কে কি কইলো এটা আমার শোনার কোনো দরকার, কারো কোনো বদনাম করার, কে কি হয়েছে না হয়েছে এগুলি আমি আসছি আমার দয়ালের জন্য। কার জন্য? আমি আসছি আমার দয়ালের জন্য। দয়াল পাইলে কারি খবরুদ্দিন শাহ জিয়ারও যদি আপনি পান, আর জীবনে আপনার কি লাগে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যে ফুল বাগানে শুয়ে আছেন দেখছেন, দিন দিন এই রৌনক বাড়তে আছে, এই দিন দিন বাতি জ্বলে না কমে? জ্বলতেছে না নিতেছে? জ্বলবে। কেন জ্বলবে? আল্লাহ জ্বালাই রাখছে। আল্লাহ কে জ্বালাইব? আমি না থাকলো, এই দরবারে কেউ না থাকলো, খবরুদ্দিন শাহ এই বাতি জ্বলবে কি জ্বলবে না? কেননা উনি আজ থেকে 57 বছর আগে ওনার এই দেহটা, ওনার এই মনটা, ওনার পীর ও মুর্শিদ আল্লাহ রাসূলের প্রেমে বিসর্জন দিয়া এই দেহটারে উনি ফুটছে, ঠিক কিনা বলেন? সেজন্য 57 বছরে উনি পর্দা করছে। এখন পর্যন্ত কারি খবরুদ্দিন শাহর নাম মানুষের মুখে মুখে আসে না নাই? কথা কন না আসেনি? এমন কারি সাহেব, এমন খবরুদ্দিন সাহেব কতজনে মারা গেছে, কোনো খবর টবর আসেনি? কোনো খবর আছে? খবর নাই। মানুষ মরে গেলে আর কেউ তার খবর নেয় না, আর তার এমন কোনো মানুষ খবর আর নেয় না। কারণ জিন্দা মুর্দা, জিন্দা মরার এটা একটা অনেক ফারাক, ব্যবধান। মরা মানুষ জিন্দা মানুষের সাথে থাকতে পারে পারে না, কিন্তু আল্লাহর ওলিরাস তারা এইভাবে সাধারণ মানুষের মতো তারা মৃত্যুবরণ করছে না। মরিয়াও তারা অমর হয়ে আছে, মরিয়াও তারা মরে নাই। আল্লাহর ওলিরা মরিয়া অমর হয়ে আছে। কারো যদি অন্তরের চক্ষু খোলা হয়, কারো যদি কাশম খোলা থাকে, ওলি আল্লাহর মাজারে গেলে অবশ্যই ওলির সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে, জিয়ারত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারি কবিরউদ্দিন শাহ দুনিয়ায় থাকা অবস্থায় বহু আল্লাহর ওলির মাজার উনি কি করছে? প্রকাশ করে নাই? আরো জোরে বলেন, করছে কিনা? আমাদের এই সিলসিলার 1 নাম্বার একটা কারি খবরউদ্দিন শাহ কেরামত মুরারবন্দের হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী সালার মাজার উনি প্রকাশ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরারবন্দের নাসিরউদ্দিন সিপাহী সালা, যিনারা আইসা বাংলাদেশে ইসলাম প্রচার করছে, যিনারা না আসলে বাংলাদেশে কোনো ইসলাম আসতো না। কথা কোন ঠিক কিনা? বাবা শাহজালাল মুজাররদি আমনি যদি বাংলাদেশে না আসতেন, মানুষ কি মুসলমান হইতো? তাইলে বাবা শাহজালাল মুজাররদি আমনির প্রধান সেনাপতি ছিল সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী সালা, যার মাজার মুরারবন্দে, যেখানে 120 জন আল্লাহর ওলির মাজার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই মাজার শরীফ আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহী সালার মাজার, এই কাশফের মাধ্যমে কত বড় এলেম থাকলে, কত বড় আমল থাকলে, কত বড় আধ্যাত্মিকতা থাকলে এই জমিনের উপরে আর নিচের মানুষের সাথে কথা বলতে পারে। হাজারে বিচারে অজমিন একজন পাওয়া যাবে না। কিন্তু কারি খবিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। উনার কাশফের মাধ্যমে ওই তৎকালীন উনি মুলুকগ্রাম ছিল, ওখানে উনি থাকতেন। মুলুকগ্রাম কসবা উপজেলা মুলুকগ্রাম থাকতেন। এই মুলুকগ্রাম থাকা অবস্থায় উনি ইশারা পাইলেন, ইঙ্গিত পাইলেন। নাসিরউদ্দিন সিপাহী সালাহ ওনাকে ডাক দিলেন, এই খবরউদ্দিন, আমার কবরের উপর দিয়া মানুষ রাস্তা বানায় নিছে, মানুষ জানে না আমি যেখানে শুয়ে রয়েছি। আল্লাহু আকবার বলবেন না? জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহী সালাহ ডাক দিলেন, হাকিকতের আহ্বান করলেন, হাকিকতের ডাক দিলেন। ও খবিরউদ্দিন, মুরারবনায় আমার মাজারের উপর দিয়ে, আমার কবরের উপর দিয়ে মানুষ 2 পায়া রাস্তা ঘুরা ফেলাইছে। আয় রে, আমি নাসিরউদ্দিন সিপাহী সালাকে একটু পরিচয় করায়া দিয়া যা। সুবহানাল্লাহ বলেন না? ঈশা হুজুর বলছে 8 জন মানুষ লিয়ে গেছে, হাইটা গেছে, হাইটা গেছে। ওই সময় তো গাড়ি গুড়ি ছিল না। গিয়ে ওখানে উনি কাশফ করছেন। এখনো তো গেলে দেখবেন যে শত শত জাম গাছ আসেনিও, আছে না? কিন্তু মাজার শরীফগুলির প্রকাশ হয়েছে। আল্লাহর ওলি খবিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি কাশফের মাধ্যমে নাসিরউদ্দিন সিপাহী সালার মাজার উনি প্রকাশ করেছেন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তুমি কি বোঝনা মুর্শিদ অন্তরের জ্বালা, ও মুর্শিদ তুমি কি বোঝনা আমার
অন্তরের জ্বালা। আমি পুড়ে পুড়ে হইলাম কালা, কেমন সয়ে জ্বালা, ও মুর্শিদ কেমন সয়ে জ্বালা। তুমি কি বুঝো না মুর্শিদ আমার অন্তরের জ্বালা। ও মুর্শিদ তুমি কি বুঝো না আমরার অন্তরের জ্বালা। আমায় জ্বালাও আমায় পোড়াও, তবু তোমার গোলাম বানাও। আমায় জ্বালাও আমায় পোড়াও, তবু তোমার গোলাম বানাও। আসল প্রেমের প্রেমিকী বানাও, আসল প্রেমের প্রেমিকী বানাও। খুলো প্রেমের তালা, ও রুহুল শাহ খুলো প্রেমের তালা। তুমি কি বুঝো না মুর্শিদ আমরার অন্তরের জ্বালা। তুমি কি বুঝো না কবির শাহ আমরার অন্তরের জ্বালা। আমি পুড়ে পুড়ে হইলাম কালা, কেমন সয়ে জ্বালা, ও মুর্শিদ কেমন সয়ে জ্বালা। তুমি কি বুঝো না দয়াল অন্তরের জ্বালা। ঠিক কিনা বলেন? দয়াল জানে কি জানে না? দয়াল জানে ঠিক। আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। কোরআনে আল্লাহই তো বলছে, বান্দারে তুমি যদি আমারে স্মরণ করো আমি তোমারে স্মরণে রাখি। আল্লাহ বলছে তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমারে স্মরণে রাখি। হাদিসের মধ্যে আসছে আমরা যদি আল্লাহকে স্মরণ করি একবার, আল্লাহ আপনাকে স্মরণে রাখে 10 বার। কয়বার? আল্লাহ বলেন যদি তুমি আমার একবার স্মরণ করো আমি তোমাকে 10 বার স্মরণে রাখি। কেউ যদি মিলাদ মাহফিল সামিয়ানা টাঙ্গাইয়া আমি আল্লাহর জিকির যদি কেউ করো, আমি আল্লাহর যদি কেউ স্মরণ করবা, আমি আল্লাহর শাজিমের মধ্যে ফেরেশতাদেরকে লইয়া সামানা টানিয়া আমি বিশাল আকারে ফেরেশতাদেরকে লইয়া আমি বান্দা তোমাদেরকে স্মরণে রাখি। তো তুমি আমার স্মরণে রাখো না, আমিও তোমার স্মরণে রাখার কোনো দরকার? বান্দা তোমার নাই হুশ, আমার কি দোষ? ঠিক কিনা? আপনি স্মরণে রাখতেন না, তাহলে আল্লাহর স্মরণ, আল্লাহ আপনি আল্লাহরে ডাকতেন না, আল্লাহর স্মরণ করতেন না, আল্লাহ আপনার স্মরণে রাখার কি দরকার? দরকার আছে নি? আর যখন আছে তাহলে আপনি পীরের সাথে সহবত থাকবে না, যোগাযোগ থাকবে না, স্মরণ করতেন না, হিসাবকে আপনারা স্মরণ করবে? আপনি তসবিহ পড়েন, আপনি বর্জক করেন, আপনি তসবিহ জপেন, আপনি স্মরণ করেন, একদিন না একদিন পীরের কালবে আপনার নামের ডাক্কা চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমাদের এখনো বুঝার বাকি আছে, কারি খবিরউদ্দিন শাহ এত বড় বিশাল বড় একটা মুজিজা কেরামত দেখাইছে মুরার বোন। এটা আমাদের ফিরি আমাদের বংশ ক্রমান্বয়ে, আমাদের সিলসিলা ক্রমান্বয়ে এটা থাকবে। সুবহানাল্লাহ বলেন। এতে আমরা খুশি নিও, এতে আমরা খুশি নি? আরো জোরে কন্যা খুশি নি? অনেকে সিলসিলা বিচারে মিয়া, সিলসিলা আমাদের এই বিষ্ণুরম্বর কারি খবরুদ্দিন শাহর সিলসিলা, মুরার বন্দের সিলসিলা, শাহজালালের সিলসিলা, যিনারা বাংলাদেশে না এলে মানুষ মুসলমান হইতো না। যারা প্রথম মুসলমান বানাইছে, যারা আইসা মানুষ মুসলমান বানাইছে, গোরগোবিন্দ রাজারে হটাইছে, গোরগোবিন্দ রাজার বিল্ডিং ভেঙ্গে চুরমার করে দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা শাহজালাল মুজাররদি। এটা বিষ্ণুরম্বরের সিলসিলা। মাহবুব এলাহি সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী শালা, বিষ্ণুরামপুরের সিলসিলা। এরা দুর্বল মনে করেন না, দুর্বল মনে করবেন না। সিলসিলা সবল, আমরা দুর্বল। আমরা কি আমরা যারা বক্ত মরিদান আছে আমরা দুর্বল, আমাদের সিলসিলা সবল। মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়া, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নাসিরউদ্দিন সিপাহী শালা থেকে আমাদের সিলসিলা চলে গেছে মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়া, ওনা থেকে আমাদের সিলসিলা চলে গেছে শেখ ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওনা থেকে চলে গেলে আমাদের সিলসিলা হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন কিনা বলেন?
ওনা থেকে সিলসিলা সরাসরি আতায় রাসূল হিন্দের সুলতান খাজগান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা জুড়ে বলেন সুবহান। জিন্নি বিষয়টা তাহলে আমাদের সিলসিলা দুর্বল না, আমরা দুর্বল হয়ে আছি। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি কারি খবিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, জমিনের উপর দিয়ে হাঁটলে ওনার কাশফে কবরবাসী কবর দেশের হাল হাকিকত ওনার মধ্যে আসতো। সুবহানাল্লাহ বলেন। আমাদের টানমান্দায় ওই যে সৈয়দ শাহ রহমতুল্লাহ নাম শুনছেন না? শুনছেন নি? সৈয়দ শাহ রহমতুল্লাহ বাড়িতে যখন আমরা তো তখন ছিলাম না, ওলি আল্লাহর কেরামত ইতিহাস নির্ভরযোগ্য হইলে এটি বলন লাগে, বলতে হয়। কারি খবিরউদ্দিন সাহেব বলে ওনার দুইজন নাতি জিজ্ঞাসিল, দাদা আমার বাড়িতে তো আপনি আসেন, আপনি হিসাব মানুষ, আচ্ছা কবরের মানুষটি কোন হালাতে আছে একটু দেখাই তারবিন নি? এমন এক দুজন কুচুকিয়া গরম তাহে কথা কন না আসেনি, আছে না? বলছে দাদা দেখাই তারবিন নি কবরের মানুষটি কোন হালাতে আছে? বাচ্চার কি বাচ্চার মধ্যে পণ্ডিত আছে না? কথা কোন আগে আসেনি? আরে খবিরউদ্দিন সাহেব বলে না ডাক দানছে, আরে কি কথা কইলি? ডাক দাইন না চকবুজ যে পরে কি দেহস? কয় সুবহানাল্লাহ, কবরের মধ্যে তো শত শত মানুষ দিহি সাদা কাপড় পাঞ্জাবিরা তারা দরদরি করতেছে, ঘোরাঘাড়ি করতেছে। সুবহানাল্লাহ চোখ বুঝাতে। তাহলে আল্লাহর ওলির সহবত লাগলে, আল্লাহর ওলির সংস্রব, আল্লাহর ওলির পরশে একটা আদনা মানুষের অন্তর চোখ খুলে মুহূর্তের জন্য। কিসের জন্য? আরো জোরে কোন কিসের জন্য? ওই যে কথাটা বলতে চাইছিলাম যে কেন আপনারা ওলির দরবারে আসছেন? কি শুধু খাওয়ানোর জন্য আসছেন, ঘোরাঘাড়ির জন্য আসছেন, দেখার জন্য আসছেন, আনন্দ করার জন্য আসছেন? না। যদি আপনার অন্তরটা ভালো থাকে যে আমি আসছি, আমি গুনাহগার মানুষ, আল্লাহর ওলির সহবতে বসেতাম, কারি খবরউদ্দিন স্যার কদমে বসেতাম, আল্লাহর ওলির উসিলা আল্লাহ যদি আমার ওলি বানাই দে, আল্লাহ যদি আমার মুমিন বানাই দে, আমার জীবনের গুনাহ যদি আল্লাহ ক্ষমা করাই দে, আল্লাহ পারে কি পারে না? ওই যেটা বলছিলাম হাজা বাকিবিল্লার দরবারে মুরিদ আসছেনিও, সারা রাত মাহফিল টাফিল করে ফজরের সময় চলে যাব, রোয়ানা দিছে। আমরা যেতাম কেন ফজরের পরে, যাইতেন কেন আপনারা নামাজ পড়িয়া? রোয়ানা দিছে। আল্লাহর ওলির কাছে গেছে বলে অলি বাবা আমরা বাবা বিদায় দেন বাজান, আমরা সারা রাত্র ছিলাম, দয়াল আপনি আমাদেরকে বিদায় দেন। আল্লাহর ওলি হাজা বাকিবিল্লাহ মুরিদের ফেল চায়া ওনার মনটা নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাজা বাকিবিল্লাহ যদি হাকিকতের ওলি হয়, পীর যদি মুর্শিদ হয়, মুর্শিদ পীর ও মুর্শিদ যদি হাকিকতের হই রে, মুরিদের চেহারার দিকে তাকাইলে পীরের অন্তরটা কাঁদে। মুরিদের চোখের পানি দেখলে পীরের চোখের পানি চলে আসে। মুরিদ যদি অসহায় হয়ে যায় রে, পীর পাগল হয়ে যায়। মুরিদ যদি বেশাবায় পড়ে রে, পীরে পাগল পাগল হয়ে মুরিদের খবর নেই। মুরিদ যদি দুনিয়ার জমিনে কোনো একটা বিপদের মধ্যে পড়ে, হাকিকতের পীর যদি হই, যদি পীরের সাথে আপনার মহব্বত থাকে, পীর খানা ছেড়ে দিবে, ঘুম ছেড়ে দিবে। আমার মুরিদ অসহায় অবস্থায় বিপদের মধ্যে পড়ে গেছে, মুরিদের দিকে তাকাইয়া হাজা বাকিবিল্লাহ চোখের পানিগুলি ছেড়ে বলে, মুরিদরা রে সারা রাত্র আমার বাড়িতে আসছিলি রে, এখন বুঝি তোমরা চলে যাইবা না খাইয়া? আমার বাড়ি থেকে না খাইয়া বুঝি তোমরা যাইবা? দাঁড়া রে আমার ঘরে কোনো কিছু আসেনি, তুমি একটু খবর লইয়া দেখি। হাজা বাকিবিল্লাহ ডাক দিছে, বিবি রে আমার ঘরে কিছু আসেনি, আমার মুরিদদেরকে আমি একটু খাওয়াইয়া দিতাম, মেহমানদারি করতাম, খানা আসেনি। বিবি কই স্বামী গো ঘরের মধ্যে আটা আছে গো, যদি আপনি গুস্তের ব্যবস্থা করতে পারেন, গুস্ত পাকাইয়া আটা রুটি বানায় আপনার মুরিদদেরকে মেহমানদারি নাস্তা করতে নাস্তা করে দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আজা বাকিবিল্লাহ গায়ে দাঁড়াও, যাইবা না কেউ? না খাইয়া যেত না। পিসা বুঝুর সোয়ালে না খাইয়া কেউ যাইতে দিব নি? কোনো দিত না, খায়া যা, কিছু খাইয়া যাবি, না খাইয়া যেতে পারতি না। সুবহানাল্লাহ কর না, একটা নারে দেন, নারে তাকবীর। আর জোরে কর নারে তাকবীর, নারে রিসালাত। পিসা বুজুরের আগমন, পিসা বুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে